গাইস পিক এডিট করার জন্য আপনাকে পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস আপনার গ্যালারিটি ওপেন হবে। আপনি ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর গাইস নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে সামনের দিকে স্ক্রল করে দেখতে পারবেন অ্যাড ফটোয় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিটি শো হবে। আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি অ্যাড করার পর এখান থেকে ফটোটি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে রিমুভ বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ব্রাইটনেসটি +19 করে দিবেন। তারপর এখান থেকে কন্ট্রাস্টটি +25 করে দিবেন। ক্লিয়ারিটিতে +16 করে দিবেন। স্যাচুরেশনটি +13 করে দিবেন। শ্যাডোটি +21 করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর আবার এখানে টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ব্রাইটনেসটি +15 করে দিবেন। তারপর এখানে স্যাচুরেশনটি এখান থেকে 44 করে দিবেন। করার পর এখান থেকে ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইনভার্টারে ক্লিক করে এখান থেকে ফেসটি এতে ইরেজ করে নেবেন। তারপর এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে যে দেখতে পাচ্ছেন এআই ইনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আগে থেকে কি সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। বিফোর আফটার দেখতে পাচ্ছেন। এখান থেকে আবারও এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে রিটাচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সামনের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন মেকআপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে ফার্স্টে যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এই ফিল্টারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁটের লিপস্টিকের কালারটি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে। এখান থেকে আপনার যেটুকু দরকার অতটুকু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে সামনের দিকে স্ক্রল করে দেখতে পারবেন স্কিন টোনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন। 2 নম্বর ফিল্টারটি সিলেক্ট করে এখান থেকে অটোয় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আগের থেকে কি সুন্দরভাবে স্কিন টোনটি ফর্সা হয়ে গেছে। এখান থেকে আপনি অ্যামাউন্টটি কমাতে বাড়াতে পারবেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে স্কিন টোনটি রাখতে পারেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। হেয়ারটি কালো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হেয়ার কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো এখানে কালার চুজ করে নিতে পারবেন। এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে এখান থেকে অ্যামাউন্টটু কম বেশি করলে এখান থেকে কালারটি সিলেক্ট হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। গাইস এখানে ফটোর কোয়ালিটি আনার জন্য এখান থেকে এইচডিআর এ ক্লিক করবেন। এইচডিআর এ ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন আগের থেকে আমাদের ফটোটি কি সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। এখান থেকে নিচের অ্যামাউন্টটি ফুল করে দিবেন। করার পর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটো কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এই ফটোটি এখন গ্যালারিতে সেভ করার জন্য এখানে ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।